বন্ধুরা কালকে এই টাইপের একটি ভিডিও পাবলিশ করেছে, তো আজকেও এই ভিডিওটি আবার পাবলিশ করছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন এক সাইড দিয়ে এটি বেড়ে আসছে এদিক দিয়ে, তো এটি এক সাইড দিয়ে বাঁকা বাঁকা ঢেউ খেলছে। এটি কি জন্য খেলে এটি নিয়ে আজকে টিউটোরিয়ালে বিস্তারিত আলাপ করব। তো বন্ধুরা কালকে এই ভিডিওটি প্রথম পার্ট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমরা যারা টিভিতে কাজ করি তারা কিন্তু ভালো করেই জানি একটি রোগ বিভিন্ন পার্টসের জন্য দিয়ে থাকে। তো কালকে যেটি দেখিয়েছিলাম সেটি আমাদের স্ক্রিনে কাঁপাকাঁপি করলে এবং চ্যানেলে বাইরাবাড়ি করলে বা এই টাইপের র্যাক হলে এই টাইপের সমস্যা হয়। তো আজকে আবার সেম কন্ডিশনের আরেকটি এই রোগটি আর কোন পার্টসের জন্য দেয় এটি দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এখানে লক্ষ্য করবেন আমাদের 400 ভোল্ট অথবা 450 ভোল্ট, 200 ইউএফ, 220 ইউএফ, 100 ইউএফ যে কোনো ফিল্টারই ব্যবহার করুক না কেন, যদি আমাদের এই ফিল্টারটি কোনোভাবে লিকেজ হয়ে দুর্বল হয় সেক্ষেত্রে আমাদের এই পাশের যে বোল্টগুলো এই বোল্টগুলো আপ ডাউন করবে। তো এই বোল্টগুলো আপ ডাউন করলে এই রোগটি হবে। তো এই রোগটি ফিল্টারজনিত কিনা এটি কীভাবে আমরা বুঝবো? যদি আমরা টিভির স্ক্রিনে লম্বাভাবে এইভাবে লম্বায় দেখি এক সাইড এইভাবে ঢেউ দিয়ে স্ক্রিনটি এইভাবে বেড়ে যাচ্ছে, এদিকে বেড়ে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে, এই টাইপের হয়, তাহলে আমরা সরাসরি আমাদের এই ফিল্টারটি চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিলেই আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন।